নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে বানিয়ে নিয়েছি আটার জিলাপি। 1 কাপ আটা দিয়ে এখানে জিলিপি আমি গরম গরম নরম নরম তুলতুলে একদম রসে ভরা বানিয়ে নিয়েছি এই রকম জিলাপি। আজকের রেসিপিটা একদম ব্লকবাস্টার, সোজাসুজি এইভাবে বানিয়ে নিতে হবে। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, নর্মাল যে আটায় আমরা রুটি খাই, আর 1 কাপ আটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর 1 কাপ দুধ, গুঁড়ো দুধ, যে কোনো কোম্পানির দিয়ে দিলেই হবে। স্বাদ অনুসার লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এটা দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার, আর অল্প একটু ঘি দিয়েছি। এই ঘি দিয়ে আর সমস্ত গুঁড়ো উপকরণগুলো যেগুলো দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এখানে মাখিয়ে নিয়েছি, যাতে এই যে আটার কোনায় কোনায় সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সমস্ত কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখানে এবার দিয়ে দিতে হবে অল্প অল্প করে দুধ। দুধ দিয়ে আমি এখানে মাখছি। দুধ দিয়ে মাখলে কিন্তু এর যে টেস্টটা খুব সুন্দর হয়, তবে জল দিয়ে মাখলেও চলবে। দুধ দিয়ে মাখলে একটা সুন্দর টেস্ট আসে, এই টেস্টটা কিন্তু জল দিয়ে মাখলে খুব একটা আসে না। তো অল্প অল্প দুধ দিয়ে এখানে মাখতে হবে সুন্দর একটা নরম ডো। খুব হার্ডও হবে না আর খুব নরমও হবে না, মানে মিডিয়াম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে সমস্ত কিছু একদম মিক্স করে নিচ্ছি। এবার আপনাদেরকে বলে দিচ্ছি, যদি হাতে একটু লেগে থাকে অল্প একটু ঘি নিয়ে এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে দেওয়ার পর ফিরে এসেছি। আপনাদেরকে বলে দিই, ছোট ছোট করে এখানে বলস তৈরি করে দিতে পারে, না হলে এইভাবে লম্বা 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 একটা মানে জিলাপির আকার নেওয়ার মতো এরকম লম্বা লম্বা একটা সরু সরু কি বলবো এইভাবে একটা তৈরি করে নিতে হবে। এই যে লম্বা লম্বা বানাচ্ছি, তবে বেশি মোটা বানাবেন না, সরু সরু এই রকম বানিয়ে নেবেন। সরু সরু এইভাবে বানিয়ে নেওয়ার কথা এই জন্যই বলছি, বেকিং পাউডার দেওয়া আছে। তো বেকিং পাউডার দেওয়া আছে, এই যে আমি এত ছোট ছোট বানাচ্ছি, এটা কিন্তু যখন আমি ভাজবো তখন অবশ্যই এটা ফুলবে। তাই আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, এই যে লম্বা লম্বা এই যে সুতোর মতো যেগুলো বানাচ্ছি, এটা আপনারা একটু সরু সরুই বানাবেন। ভাববেন না যে একদম ছোট ছোট বানিয়ে নিচ্ছি, এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তাই দেখুন 1 কাপ আটা দিয়ে কিন্তু এখানে অনেক বানিয়ে নিয়েছি। মোটামুটি এখানে 15টা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের কোনো খোয়া লাগবে না, কিচ্ছু লাগবে না একদম। তবে স্বাদ হবে খোয়ার জিলিপির মতো। একটা এখানে রস করে নিচ্ছি, মানে চিনি সিরা। স্বাদ বাড়ানোর জন্য একটু এলাচ ফাটিয়ে দিচ্ছি, একটাই এলাচ দিয়েছি এখানে। আমি চিনিটাকে গুলবো, কোনো তার তার করার দরকার নেই, 1 তার বা 2 তার, জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে। আর তেলটা দেখুন কীরকম গরম নিতে হবে, যাতে হাত দিয়ে আমরা এখানে কি করব, যাতে বুঝতে পারি যে হালকা গরম হয়েছে। সেই রকম গরম অবস্থাতেই, মানে হালকা গরম, হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই রকম গরমেতে এই যে হালকা হালকাভাবে এটা ভাজতে থাকতে হবে। বুঝতেই পারছেন কড়া দেওয়ার 1 থেকে 2 মিনিট পরই দেখুন আস্তে আস্তে কিন্তু ওটা ফুলতে শুরু হয়েছে। এটা 2 সাইড থেকেই লাল লাল করে ভেজে নিতে হবে, তবে উল্টে পাল্টে একটু সময় ধরে ভাজতেই একটু টাইম লাগবে, কারণ এটা একদম মানে কি বলবো একদম হালকা গরম তেলেই কিন্তু এটা ভাজতে হবে। একদম গরম, খুব বেশি গরম তেলে যদি মানে এটাকে ভাজেন তাহলে কিন্তু ফেটে যাবে। আর দেখুন আপনাদেরকে প্রথমেই বলেছি, এটা যেমনটা দেখছেন তেমনটা হবে না, একটু ফুলে যাবে, দেখছেন তো। তো এবার আমি ডাইরেক্ট কি করছি, মিষ্টির রসে দিয়ে দিচ্ছি। গরম তেল থেকে
তুলে নিয়ে এখানে মিষ্টির রসেতে দিয়ে দিচ্ছি। দেখুন একটু লাল লাল করেই কিন্তু আমি ভেজে নিয়েছি। জিলিপি মানে আমরা যেগুলো খোয়ার জিলাপি খাই সেগুলো একটু কালো কালো মতোই দেখতে হয়, তাই আবার তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আবার ঠান্ডা করে নেওয়ার পর যাতে মানে হাত দিয়ে আমরা বুঝতে পারি যে না তেলটা হালকা গরম আছে, সেই রকম মানে আমরা তেলেতে যাতে হাত দিতে পারি সেই রকম গরম তেলে আমরা এটা ভেজে নিয়েছি। আবার এগুলো দেখুন উল্টে পাল্টে ভাজার পর মিষ্টির রসেতে দিয়ে দিচ্ছি। মিষ্টির রস মানে চিনির যে হালকা শিরাটা করেছিলাম সেইটা, এটা জাস্ট চিনিটা মেল্ট হয়ে এইরকম কিন্তু মিষ্টির রসটা করতে। বেশি মিষ্টির রস যদি ঘন হয়ে যায়, এই যে আমি যে জিলাপিটা বানিয়েছি তার ভেতরে কিন্তু রসটা যাবে না। তাই আপনাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা কথা একটু মাথায় রাখবেন। উল্টে পাল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা সাইড মানে ওপর নিচে প্রত্যেকটা সাইড যেন রস পৌঁছে যায়, সেই জন্য আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যাতে সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা তবেই বুঝতে পারবেন আটার জিলাপি কিভাবে বানানো যায়। এখানে মিনিমাম আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। দেখুন কত মোটা মোটা হয়ে গেছে এই জিলাপিগুলো, মানে রস খেয়ে নিয়েছি, রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো এই রকম জিলাপি ঘরেতে বানিয়ে নিন, একদম